প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে আমি একটি সফল কেস দেখাচ্ছি। ইনি আমার রুগীর পিতা, ওনার ছেলের নাম ইয়াসিন আলী। তিনি অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় আমার কাছে এসেছিলেন। তার বাড়ি পার্বতীপুর, দিনাজপুর। তাহার শিশুর জন্মগতভাবেই পালমোনারি হার্ট ডিজিজ নিয়ে অত্যন্ত সমস্যায় ছিলেন, যে কারণে তিনি হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে তিনি চিকিৎসা নিয়েছিলেন এবং সর্বশেষ তাকে বলা হয়েছিল যে তার এই বাচ্চার অপারেশন ছাড়া এই কেস থেকে কোনো প্রকারে মুক্তি পাওয়া সম্ভব নয় এবং তাকে দ্রুততার সাথে অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছিলেন। তিনি অত্যন্ত আশা নিয়ে আমার কাছে এসেছিলেন এবং তিনি আশান্বিত হয়েছিলেন যে হয়তো তিনি তার এই সমস্যা থেকে তার বাচ্চাকে মুক্ত দিতে পারবেন। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলাম যে বাচ্চার যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণ অনুযায়ী রোগ অত্যন্ত জটিল নয়, অথচ ডাক্তারদের যে অবজারভেশন, তাদের যে প্যাথোলজিক্যাল এবং তাদের যে এক্সামিনাল রিপোর্টগুলো, সেগুলা এই বাচ্চার জন্য অত্যন্ত আতঙ্কের কারণ ছিল। সেই কারণ থেকে মুক্ত পাওয়া একটি অত্যন্ত কঠিন বিষয়। আশা করা যায় না যে এই সকল ক্ষেত্রে কোনো চিকিৎসা দ্বারা আরোগ্য দেওয়া সম্ভব। তবুও আলহামদুলিল্লাহ, আমার কাছে এই বাবা যখন এসেছিলেন তখন থেকে এ পর্যন্ত তার মুখ থেকে শুনব কী বিষয় নিয়ে তিনি চিকিৎসা দিয়েছিলেন বাচ্চাদের, এবং সেই বাচ্চার সেই চিকিৎসা দ্বারা কী হয়েছিল এবং কতদিন ধরে আমার চিকিৎসা আন্ডার আছে এবং বাচ্চাটা কেমন আছে। ভাই বলুন। আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ভাল্বের সমস্যার কারণে। ভাল্ব চিকন ছিল, সেজন্য। কতদিন আগে আসছিলেন? এসেছিলাম আমরা 6 মাস হয়েছে। জি, আপনি এখন বর্তমানে ওষুধ খাইয়ে আমি সুস্থ আছে। আমি বলেছিলাম যে বাচ্চাকে যে সকল জটিলতা নিয়ে আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছিল সেখান থেকে আপনি কী কী চিকিৎসা কোথায় কোথায় নিয়েছিলেন? ডাক্তার নিয়েছিলাম তো রংপুরে চিকিৎসা নিয়েছিলাম, তারপরে দিনাজপুরে গেছিলাম, তারপরে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসা চালাইছিলাম। হৃদরোগ ইনস্টিটিউট থেকে আপনাকে কি পরামর্শ দেওয়া হয়েছিল? তখন বলছিল যে ভাল্ব চেঞ্জ করতে হবে, ভাল্ব নষ্ট হয়ে গেছে, ভাল্ব চেঞ্জ করতে হবে। এবং কতদিনের মধ্যে আপনাকে অপারেশন করতে বাধ্য করতে ছিলেন তারা? তারা বলছিল যে 3 মাসের মধ্যে অপারেশন করা লাগবে। দেখতে পাচ্ছেন, ওনার মুখ থেকে শুনলেন যে 3 মাসের মধ্যে তার অপারেশন না করলে এই বাচ্চা বাঁচানো যাবে না এবং তার যে হার্টের জটিলতা সেটা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে বলেই তারা মনে করেছিলেন। কিন্তু গত 6 মাস পর তার বাচ্চা স্বাভাবিক জীবনযাপন করছে এবং খেলাধুলা করতেছে, লেখাপড়া করে এবং স্বাভাবিক জীবনযাপনে আছে এবং তিনি রোগ যে আছে এটা নিয়ে তেমন ভাবেন না। তার শারীরিক কিছু দুর্বলতা রয়েছে এবং হার্টের কিছু দুর্বলতা রয়েছে, যে কারণে অনেক কঠিন পরিশ্রম করলে তার মধ্যে সমস্যা হয়। কিন্তু যে ভয় নিয়ে এই চিকিৎসার জন্য এই বাবা সেই পার্বতীপুর থেকে জীবনের সত্য পরিশ্রমের টাকা তিনি ক্ষয় করেছিলেন এবং তিনি যে ভীত হয়েছিলেন সেই ভীত অবস্থা থেকে এই সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা যে তাদেরকে আশ্বস্ত করে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের মনে হচ্ছিল এবং যে কারণে আমি ভাবছিলাম যে ওনার বাচ্চাটাকে আমি আপনাদের দেখাবো এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চেষ্টা করব যে একটি রোগের নামে চিকিৎসা নয়, একটি রোগীর যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যার ভিত্তিতে তার লক্ষণ সমষ্টিকে যদি দূর করা যায় তাহলে এই হার্ট ডিজিজ কিংবা হার্ট ফুটো হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, পরিবর্তন করতে হবে, এই সকল শব্দগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাচ্চাটার পালপিটেশন ছিল, সে অল্পতেই নার্ভাস হয়ে যেত, সে নড়াচড়া করতে গেলে তিনি বুকে হাত দিয়ে বসে পড়তেন এবং তিনি সাধারণভাবে নড়াচড়া করলেও তার অনেক অসুবিধা হতো। এই যে অসুবিধাগুলো, এইগুলোকে সমাধান করাই ছিল আমার বড় চ্যালেঞ্জ। জি, আপনি আমার আন্ডারে এই 6 মাসের মধ্যে চিকিৎসায় কি পরিমাণ টাকা ক্ষয় করার পরে আপনার বাচ্চাটা এখন স্বাভাবিক আছে বলবেন? টাকা তো তেমন কিছু যায় নাই, 2-3 হাজার টাকা গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে উনি আমার কাছে 6 মাসের চিকিৎসায়
2 থেকে 3 হাজার টাকা তিনি আমার পিছে ব্যয় করেছেন। অথচ টাকার দিকে বড় কথা নয়, হোমিওপ্যাথিক চিকিৎসায় একদম এই জটিল সমস্যাগুলো যে সমাধান দেওয়া সম্ভব, এটাই বড় কথা। প্রিয় বন্ধুরা, কোনো রোগীকে চিকিৎসার ক্ষেত্রে রোগীর লক্ষণ সমষ্টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। এরকম প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে কখনো ঘাবড়িয়ে যাবেন না, এবং যে সকল রিপোর্টের মাধ্যমে রোগীর পরিবারকে সর্বশান্ত করে তার একটি জলজান্ত প্রমাণ আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সকল বন্ধুদের এই হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি আস্থা বৃদ্ধির জন্য অনুরোধ জানাচ্ছি, এবং নিজেদের পেশার প্রতি পুরো আস্থা নিয়ে চিকিৎসা করুন। তাহলে চিকিৎসা আপনাকে সফলতা দেবে, রোগী তার কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পাবে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।